আজকে আমার ভীষণই একটা খুশির দিন। খুশি কারণ একই সাথে দুটো বিয়েবাড়ির ইনভিটেশন পেয়েছি। আর দুঃখ, আরে ভাই একসাথে দুটো বিয়েবাড়ির ইনভিটেশন পেয়েছি। কি করে দুটো অ্যাটেন্ড করব? কি করে? এ কথা বললেও চলবে না, আবার না গেলেও হবে না। তার জন্য প্রথম বিয়েবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর এটা ছিল তন্দ্রা গার্ডেনে। আমাদের মধ্যমগ্রামের বাড়ি থেকে যেতে লাগে মাত্র 15 থেকে 20 মিনিট। বাট টাইম লেগে গেছে প্রায় 45 মিনিট। এত পরিমাণে জ্যাম চৌমাথা থেকে আমাদের দোলতলা পর্যন্ত ছিল। তো ফাইনালি এখানে এসে খুঁজে বেড়াচ্ছি এখানে কোথায় রয়েছে বিয়েবাড়িটা। তো সোজা আমি এবং লিটিল গোল চলে গেছে। হাতে আমার দেখতে পাচ্ছ দুখানা গিফটের ব্যাগ। ইয়েস, একবারে দুটো গিফট নিয়ে বেরিয়েছি, কারণ আর বাড়িতে ফেরত যাবো না। এখান থেকে আমাদের সেকেন্ড যে লোকেশন রয়েছে সেখানে যাব। সেকেন্ড যে লোকেশন সেখান থেকে কিন্তু অলরেডি আমাদের বহুবার ফোন চলে এসছে। তোমরা কি কেউ গেস করতে পারছো সেটা কার বাড়ি? তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর পরবর্তী ব্লগে তোমাদের সাথে আমি দেখাবো সেকেন্ড লোকেশনে আলটিমেটলি কি বিয়ে ছিল না অন্য কোনো অকেশন ছিল। তো এই বিয়ে বাড়িতে এসে তো ভীষণই খুশি হয়েছি, কারণ এখানে আমাদের চেনা পরিচিত যেমন লোকজন ছিল, তার পাশাপাশি আমার অনেক ফলোয়ার্স, ভিউয়ার্স, সাবস্ক্রাইবার সবাই ছিল। বিশেষ করে লিটিল গোলকে দেখে সবাই যখন আসছে, লিটিল গোলকে আদর করছে, আমার ভীষণ ভালো লাগছে। সবাই কত অ্যাপ্রিসিয়েট করছে আমাকে এসে, যে তুমি কিভাবে এত কিছু ম্যানেজ করো। অ্যাকচুয়ালি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদের জোরেই কিন্তু আমি যেখানে আছি বা যেটুকু বলতে পারছি সেটুকু পারছি। আর সব থেকে বেস্ট পার্ট কি বলতো, আজকে আমি যাদের ইনভিটেশনটা অ্যাটেন্ড করতে গেছিলাম, এরা কিন্তু ভিডিওগুলো রেগুলারলি দেখে এবং আমাকে স্পেশালি ইনভাইট করেছিল যাওয়ার জন্য। তার জন্যই আমি গেছিলাম। আর এখানে এসে ভীষণ সুন্দর সুন্দর টেস্টি স্টার্টার ছিল, কারণ আমি মেন কোর্স ট্রাই করিনি, বলতে পারবো না মেনুটা। তো চলো চটপট তোমাদেরকে বলি কি ছিল। ফার্স্টে কিন্তু ছিল তোমাদের কফিটা খাওয়ার ভীষণ ইচ্ছে ছিল, বাট টাইম হাতে কম ছিল, ট্রাই করতে পারিনি। দেন আমি ট্রাই করেছিলাম ক্লিয়ার স্যুপ। এক্স্যাক্টলি নামটা মনে নেই, কিন্তু স্যুপটা টেস্টটা ভীষণই ভালো ছিল। তারপরে নেক্সট এখানে দই বড়া ছিল, তোমাদের গপুদা ট্রাই করেছিল, কাবাব ছিল। তারপর এসেই মোমো খেতে শুরু করে দিয়েছে উনি। তারপর আমি ওনাকে বলেছি আগে তুমি খেয়ে দিয়ে মুখ হাত ধুয়ে আসবে, তারপর ভিডিও করতে শুরু করবে। তারপরে নেক্সট যে আইটেমটা ছিল ওটা আমার ভীষণ ভালো লেগেছে। ওটা ছিল পর্নের কিছু একটা ফ্রাই হবে, আমি নামটা এক্স্যাক্টলি দেখতে পাইনি, প্রচণ্ড ভিড় ছিল। অ্যাকচুয়ালি আমরা যে টাইমটায় গেছিলাম সেটা হলো বিয়েবাড়ির প্রাইম টাইম, মানে 8টা 8:30। তখন সবাই স্টার্টারের দিকেই ঝুঁকবে, ওই টাইমে কেউ ডিনার খায়ও না। তো তারপরে ওই সাইডে পনিরের কাবাব ছিল, হোয়াইট সস পাস্তা ছিল, তারপর আরও চিকেন কাবাব ছিল, পনিরের আরও একটা কি আইটেম ছিল, অনেক রকমের আইটেম ছিল। আমি না এখানে একটু মকটেল খুঁজছিলাম, বাট আমি আর সন্ধান করে পারলাম না মকটেলটা আলটিমেটলি ছিল কি ছিল না, কারণ লিটিল গোল্ড একটু জল করছিল। বাড়ি থেকে যখন বেরোচ্ছিলাম তখন লিটিল গোল্ড বলছিল মা জল খাবো। তো আমি বললাম ঠিক আছে আমরা ওখানে যাবো, তো ওখানে গিয়ে তোমাকে আমি ওয়াটারের ব্যবস্থা করে দেবো। তো ওখানে জলেরও ব্যবস্থা ছিল, লিটিল গোল্ডকে জল খাইয়েছি, আমি স্যুপ ট্রাই করছি, কাবাব ট্রাই করছি, তারপর পনের ওই আইটেমটা ট্রাই করেছি। তো আলটিমেটলি বিয়েবাড়িটা প্রচণ্ড এনজয় করেছি যেটুকু টাইম ছিলাম। আর সব থেকে বেস্ট কি লেগেছে বলতো, আলাদা করে গানের একটা ব্যান্ড এসেছিল। আমরা যদি এখানে পুরোটা টাইম দিতে পারতাম তাহলে খুব সুন্দর করে ব্যান্ডটা এনজয় করতে পারতাম। যাই হোক, কিছু করার নেই। এখন দেখতে পাচ্ছ আমার যারা রিলেটিভরা গেছিলো তাদের সাথে খুব সুন্দর করে ফটো তুলেছি। আর আমার প্রিয় ভিউয়ার্স অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আমার ওভারঅল লুকসটা, মানে ফাইনালি তোমাদেরকে কেমন লেগেছে। লিটিল গোল্ডের কথা মতন আমি একটা টিপও পরে নিয়েছি এখানে। আর